চেঞ্জ না হই এই পরিবর্তনে কোনো কাজ আসবে না। আপনারা দলীয়করণও করেন না। আরে সবচেয়ে বেশি দলীয়করণ করেছে কে জানেন? সরকার। এমন কোনো ডিপার্টমেন্ট নাই, আপনি পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, প্রশাসন বলেন, ঠিক চেতনা 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 আইন বলতে কিছু নাই। কিন্তু কই এই দলীয়করণ করে তো টিকে থাকতে পারে না। এই দুইটা কথাই আমি ওনাদেরকে বলছি যে আপনারা অহংকার করেন না, এত বেশি ক্ষমতা পেয়ে গেছেন, এত বেশি পপুলারিটি পেয়ে গেছেন, আপনারা ওই শেখ মুজিবকে দেখেন। আর আপনারা দলীয়করণ করে আপনারা মনে করেন না যে আপনারা দেশটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, বিকজ আপনার জাস্ট কিছুদিন আগের সরকারটাকে আপনারা দেখেন। এই দুইটা আমি ওদের সাথে পরামর্শ বলেন, ওপিনিয়ন বলেন আমি দিয়েছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা এটা কাজে লাগবে। এখন আমরা যারা মুরাদনগরের যারা আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সত্য কথা বলতে কি জানেন, আব্বা যখন চলে গেছে উনি একটা আমব্রেলা হিসাবে আমাদের উপরে ছিল। শুধু আমরা 5 ভাইয়ের উপরে না, 5 বোনের উপরে না, সারা পরিবার, আমাদের ভাগনা ভাগ্নি, খালা খালু, কেউ ইভেন কেউ বলতে পারবে না যে ওনার হাতের ছাপ ওনার লাগে নাই আমাদের উপরে। এটা একটা নিয়ামত আমাদের জন্য, এবং আমাদের দায়িত্ব এই নিয়ামতটাকে সুরক্ষিত রাখা। এখন আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে, আপনারা যেহেতু ওনারকে ভালোবাসেন, ওনার কর্মী, ওনার ভাই, ওনার বন্ধু, আমি শুধু একটাই সুবিনয় অনুরোধ করব যে আপনারা, আমরা ধরেন চেঞ্জ হয়েছে, আমরা এমন একটা পরিবর্তন আনি যেই পরিবর্তনটা আমাদেরকে আরো মানুষকে একত্রিত করে, আমাদেরকে যেন মানুষ আরো বেশি ভালোবাসে। এই জিনিসটা চলেন আমরা করি। আপনি দেখেন, আমি ছোট সময় শিকার করতাম এখানে, ওই যে তিতাসে আসতাম বালিহাঁস শিকার করার জন্য। আপনি দেখেন এখন প্রচুর পাখি কিন্তু বাংলাদেশে আসবে। কোথেকে আসে জানেন? সাইবেরিয়া থেকে। কেউ কিন্তু দাওয়াত দিয়ে আনতেছে না, আসতেছে পরিবেশটার কারণে। দেখছে এই এরিয়াটা এখন একটু ঠান্ডা, কম বরফ পড়ে না, পাখি চলে আসতেছে এখানে। আমরা চলেন একটা পরিবেশ সৃষ্টি করি, যেই পরিবেশটার কারণে আমাদের যারা ভাই ব্রাদার আছে তারা যেন আমাদের সাথে আরো বেশি সম্পৃক্ত হয়। এইটা হলো আমার একটা সবিনয় অনুরোধ আপনাদের কাছে, আপনাদের একজন ভাই, বন্ধু, সহকর্মী হিসাবে। আরেকটা জিনিস আপনারা মনে রাখেন যে আসলে ক্ষমতাটা সব কিছু না। আমাদেরকে কিন্তু এই যে বড় ভাইয়ের উসিলায় আল্লাহ দেখাইছে। এরশাদ সাহেবের সময় আমরা কিন্তু এমন পাওয়ারফুল ছিলাম জানেন। আমি মরহুম মান্নান ভাই চেয়ারম্যান ছিলেন, আমি গেছি ওনার কাছে। উনি আওয়ামী লীগের একজন খুব বড় নেতা ছিলেন। বললো যে মুজিব ভাই আপনি আসা দরকার নাই, আপনি এখানে পাশ করে যাবেন। আমি কেন বলতেছি, মানে তখন আমাদের চাওয়া পাওয়া নিয়ে বিরোধিতা করার মতো কোনো লোক বাংলাদেশ মুরাদনগর অন্তত পক্ষে ছিল না। আমি মরহুম শফিক ভাইয়ের কথা স্মরণ করি, আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসতেন, আইসা দাদাকে তুমি করে বলতেন, একবার এই জিনিসটা কিন্তু করে দিতে হবে তোমার। তা আমি না মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যেতাম। দাদা আবার ওনাকে আমাদের প্রবের ঘরে বসাইয়া যে আপনি আইসেন, কেউ যেন না থাকে, চলেন খাওয়া দাওয়া করি, করে আবার ওনারে বুঝিয়ে চলে দিতেন। একটা সম্প্রীতি ছিল। আমরা যে যাই করি, যে কথাটা বলতে চাচ্ছি, আমরা সম্প্রীতিটা রাখি। আমরা অনেকে অনেক অন্যায় করেছেন, আমরা 3টা ক্যাটাগরি করি। একটা হলো মোস্ট ক্রিমিনাল, যাদেরকে আমরা কোনোদিন ক্ষমা করাটা ঠিক হবে না, আল্লাহ এগুলি ক্ষমা করবে না। আরেকটা শ্রেণী আছে বুঝছেন, যারা মাঝামাঝি, যে মডারেট থাকার জন্য, ঠিক আছে মাঝামাঝি অনেক থাকে, এটা আপনারা মাঝামাঝি ভাবে ডিল করেন। আর কিছু লোক আছে প্রেশারে পড়ে, তাদের করার কিছু ছিল না, ইজ্জত, ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে একটা সাইডে যে দাঁড়াইতে হয়েছে, এদেরকে আপনারা আস্তে আস্তে টেনে বুকে নিয়ে নিয়ে। এটা হলো আমার একটা